জীবন কোনো ছেলে খেলা না। আজকে তোর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো, আমি আমার বোন হারাইতাম, বাবা মেয়ে হারাইতো, মা তার মেয়েকে হারাইতো, কিন্তু ওই ছেলের কি হইতো? কিচ্ছু না। ও এক একদিন এক একটা মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াইতো। জীবন কি এত সস্তা? তোর এখন কি করা উচিত? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো উচিত, একটা সুন্দর স্টাবলিশ ছেলে দেখে বিয়ে করা উচিত, এরপর ওকে বোঝাই দেওয়া উচিত ওর মতো চামচিকার মতো একটা ছেলে তোকে ডিজার্ভই করে না। এইটাই হবে তোর রিভেঞ্জ। তুই কেন নিজের জীবন নিজে দিবি? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর তোমাকে কিছু বলতে হবে না। অনেক জ্ঞান দিয়েছো, আর জ্ঞান দিতে হবে না। আমি সব বুঝতে পেরেছি, এই সব কিছু তোমার এই মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে আমার মেয়েকে সর্বনাশ করতে বাধ্য করেছে। ভাই তুমি যে একদম চিল্লাবে না, ফালতু একটা মানুষ তুমি। যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো। আজকে নাবিলার দোষটা কোথায়? হ্যাঁ, তোমার ছোট মেয়ে অপরাধ করেছে, সেই দোষ ওর উপরে কেন চাপাচ্ছ? ও তো বড় বোন হিসাবে ওর সঠিক দায়িত্বটা পালন করেছে। ও তো বলেছে ওই ছেলেটা বাজে ছেলে, ওর সঙ্গে মেলামেশা করিস না, তারপরেও তোমার মেয়ে করেছে। এত কিছু বলার পরেও যদি তোমার মেয়ে এই অপরাধটা করে, সেই দায় তুমি কেন বড় মেয়ের উপরে দিচ্ছ? নাবিলা কি করেছে? বাবা থামো না। সব সিচুয়েশনে তোমাদের আমাকে নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। এই তুই আয় তো, আমার সাথে আয় তুই।